রান্না করতে গিয়ে অনেক কিছু ফেলে দেওয়া হয়। সেই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই আপনাদের সামনে একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো কাঁচকলার খোসার ভর্তা। নমস্কার বন্ধুরা, আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং মোটা মোটা করে ছাড়িয়েছি। একটু পোলাও আছে, কলাগুলো খোসাগুলোকে টুকরো টুকরো করে কেটে আমি ভালো করে জলে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দেওয়া গেছে এবং একটু জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর দেবো একটু নুন আর হলুদ দিয়ে 2 মিনিট সেদ্ধ করতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম কাঁচকলার খোসাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই কাঁচকলার খোসাগুলো একটি পাত্রে ঢেলে রাখলাম। কড়াইতে আবার তেল দিলাম। আমি চিংড়ি মাছগুলো একটু তেলে নেড়ে নেব, খালি এপাশ সেপাশ করে উল্টি নিয়ে আমি তুলে রেখে দেব। আমি বড় চিংড়ি নিয়েছি, আপনারা পারলে কুচো চিংড়ি দিয়েও করতে পারেন। আর আমি একটু ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কাঁচাকে বেটে নিয়েও করতে পারেন। আমি চলে এলাম সিলেতে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো একসাথে বেটে নিচ্ছি। এগুলো বেটে নেওয়ার পর আমি কাঁচকলার খোসাগুলোও বেটে নিচ্ছি। এখানে আমি ভাজা চিংড়ি মাছগুলো বেটে নেব। আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, কিন্তু শিলে বাটলে টেস্ট ভালো হয়। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলোকে বেটে নেব। বাটতে গিয়ে বড় বড় চিংড়ি মাছ তো যখন কীরকম পিছলে যাচ্ছে, সেই জন্য আমি একটু থেতো করে নিচ্ছি, বাটতে সুবিধা হবে। এবার আমি বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিলাম। আবার চলে গেলাম কড়াইতে আমি তেল দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এগুলো একটু তেলে নেড়ে নিয়ে দিয়ে দিলাম এই পেস্টটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। আমার সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, সেই জন্য একটু সামান্য নুন দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি। জল শুকনো হওয়া পর্যন্ত নাড়তে থাকবে। যখন দেখবেন কড়াতে ছেড়ে ছেড়ে যাচ্ছে, বুঝবেন আমার ভর্তাটা রেডি। আমি একটি পাত্রে তুলে নিয়েছি। পরিবেশনের আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবেন, খুবই টেস্টি হবে আর খেতে যা সুস্বাদু বলে বুঝাতে পারবো না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।